এই যে দেখেন আমাদের 3 আমের গাছ, কত মুকুল দেখেন, মানে সব ডালেই মুকুল এসেছে, একটাতেও বাদ নেই। এবার যখন আম ধরবে তখন দেখতেই ভালো লাগবে আমাদের বাগানটা, সব মুকুল এসেছে, একটাও ডাল বাদ নেই। ধরবে তখন কি অবস্থা হবে, চারিদিকে ঠোকা লাগবে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কচুরি তো আপনারা অনেক রকম খেয়েছেন, তো আজকে আপনাদের আমি মাছের পুর দিয়ে দারুণ মজার একটা খাস্তা কচুরি বানিয়ে দেখাবো। আর এই কচুরিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তার থেকে আরো বেশি সুস্বাদু। একবার বানিয়ে খেলে বারবার খাবে। কচুরি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, আর একটুখানি দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আর একটু দিয়ে দেবো সাদা তেল, মানে 2 চামচ মতন সাদা তেল লাগবে। তেলটা দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। এই যে এইভাবে মুঠ করে দেখুন, তো এই যে মুঠটা মানছে, তার মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি। এই যে খুব বেশি নরম হবে না, একটু শক্ত হবে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার বাকি কাজগুলো করব। কড়াই দিয়ে দিচ্ছি পানি। মাছের কচুরি বানাতে খুব বেশি মাছ লাগবে না, সামান্য আমি এই যে 1.5 পিস বলবো, 1 পিস, আর এখানে যে অর্ধেক নিয়েছি। মাছটাকে আমি সেদ্ধ করে নেব। মাছটা সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নেব। কাঁটাটাকে বেছে নিতে হবে। মাছের কাঁটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পুরটা রেডি করব। কড়াই দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, সবগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটাটা দিবেন না, কাঁটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরে বেশি ভালো লাগবে খেতে। এবার একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এই যে এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাছ। সামান্য একটু মাছ দিয়ে দেখবেন খেতে দারুণ লাগে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার পুরটাকে আরো বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ আলু। সেদ্ধ আলু দেওয়ার কারণে পুরটা যেমন অনেক বেশি হবে, খেতেও ভালো লাগবে। এখানে আপনারা ঝাল লবণ সবকিছু ঠিক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে দিয়ে দিবেন। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পুরটা হয়ে গেছে, নামিয়ে নেব। পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখান থেকে লেচি কেটে নেব।
একটা লিচি নিয়ে নিয়েছি আর বাকিগুলোকে ঢেকে রাখবো। প্রথম একটা বড় করে রুটি করে নিচ্ছি। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো, ভাঁজটা করে নিতে হবে। তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার একটু আটা ছিটিয়েছি, আবারও ভাঁজ করে নেব। আবারও এইভাবে তেল লাগে। হালকা করে বেলে নেব। এইভাবে হালকা করে কেটে নিতে হবে। এই যে কেটে নিয়েছি। এইভাবে করে সবগুলো আগে রেডি করব। আর লেয়ার গুলো দেখেন কত সুন্দর হয়েছে। এবার হালকা করে বেলে নিতে হবে। বেলে আমি একটু বড় করে নিয়েছি। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটা এবার দিয়ে দেবো। এবার ঠিক এইভাবে করে ভাঁজটা করে নেব। মুখটাকে ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। কচুরিগুলো ভাজার জন্য চুলোতে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি তেল। এবার তেলটাকে আমি হালকা করে গরম করব। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার একে একে দিয়ে দেবো। এবার কচুরগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভাজলে পরে কচুরিগুলো একদম খাস্তা হবে, মুচমুচে হবে, ভালো লাগবে খেতে। আর এই শীতের রাতে এইরকম যদি খাস্তা গরম গরম কচুরি থাকে তাহলে আর কোনো কথাই নেই। সামান্য দাদা যখন বাজার থেকে মাছ নিয়ে আসবে 2 পিস আলাদা করে রেখে দেবেন, ওই 2 পিস মাছ দিয়ে আপনি এতগুলা কচুরি বানিয়ে খেতে পারবেন। 1 পিঠ ভাজা হয়েছে, উল্টে দেবো এবার। আমি যেভাবে ভাজছি এইভাবে হালকা আঁচেই ভাজবেন। কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এই যে ফেলবো। আর লেয়ার গুলা দেখেন কত সুন্দর। সবগুলা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন কচুরিগুলো কত সুন্দর হয়েছে। এই সব লেয়ার গুলো দেখেন কত সুন্দর।
এই যে। আর সবগুলো কিন্তু পুরো খাস্তা হয়েছে একেবারে। এই এই যে ভিতরে পুরটাও দেখেন কত সুন্দর। গরম গরম মাছের এই খাস্তা কচুরি খেতে দারুণ লাগছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আপনারা জিজ্ঞেস করবে যে এটা কি দিয়ে বানিয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।